14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বেপরদা চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অবৈধ প্রেম এরকম ভাবে চলতে থাকে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অশ্লীলতা চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বেহায়াপনা চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জেনা চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বেবিচার চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এরকম ভাবে আপনার দর্শন চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে গান বাজনা চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অবৈধ সন্তান জন্মলাভ করে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আপনার অবৈধ বিভিন্ন কার্যক্রম আর বেহায়াপনার কার্যক্রম হতে থাকে। আমাদের পরিবারে হয়, আমার মেয়ের সাথে হয়, আমার বোনের সাথে হয়, এরকম ভাবে আমি নিজে করি। এরকম পুরা দেশের মধ্যে অবৈধ কার্যক্রমের মাধ্যমে এই দিনটাকে উদযাপন করা হয়। যত পদ্ধতি উদযাপন করা হয় প্রত্যেকটা পদ্ধতি হলো হারাম পদ্ধতি। সুতরাং এই দিবসটাকে এরকম ভাবে আনুষ্ঠানিকভাবে পালন করা এটাও পরিপূর্ণভাবে হারাম। কথা বলেন, সবাই হাত উঠান, বলেন 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা কোনো ভালোবাসা বিনিময় করব না। 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা আমাদের ছেলে মেয়েকে এবং আমরা নিজেরা নতুন কোন পোশাক পরে ওই দিবস পালন করব না। এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা কোনো ফুল বিনিময় করব না, কোনো অপকর্মের সাথে জড়িত থাকব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরবি হিসাব অনুযায়ী আজকে 1446 হিজরির শাবান মাসের আজকে 7 তারিখ। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। কারণ এই শাবান মাস হলো হুয়া মুকদ্দামাতু রমাজান, রমজানের পূর্ববর্তী মাস। এই শাবান মাস এসে আমাদেরকে রমজানের সুসংবাদ জানাচ্ছে যে আগামী মাস থেকে, আগামী চাঁদ থেকে রমজানুল মুবারকের হিসাব শুরু হয়ে যাবে। রমজানের আহ্বান এবং রমজানের বার্তা নিয়ে আমাদের কাছে আগমন করেছে শাবান মাস। শাবান মাস হলো শাহরুল ইস্তিদাদ লিরমাজান। রমজান মাসের পূর্ব প্রস্তুতির মাস হলো এই শাবান মাস। শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস হলো এমন একটি মাস যেই মাসে বান্দার গত 1 বছরের আমলনামার হিসাব আল্লাহর দরবারে পেশ করা হবে। আমাদের আমলনামার বার্ষিক রিপোর্ট পেশ করা হবে এই শাবান মাসে। শাবান মাস হলো শাহরুল মাগফিরাতি ওয়াল বারাআহ। এই শাবান মাস হলো ক্ষমার মাস। এই মাসে অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে মাহে রমজানের জন্য পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল বারাআহ, এবং এই শাবান মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে আল্লাহ তাআলা অনেক বান্দাকে জাহান্নাম থেকেও মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লাহু বারাকাতুন ওয়া ফাযাইল। এই শাবান মাস একটা বরকতপূর্ণ মাস এবং ফজিলতপূর্ণ মাস। এই মাসের অনেক ফজিলত এবং বরকত কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ আছে। এই কারণে এই শাবান মাসকে কদর করা, শাবান মাসের কিমত বুঝে কদর করা, এই শাবান মাসের সম্মান, এই শাবান মাসের মর্যাদা বুঝে শাবান মাসকে সম্মান করা এবং এই শাবান মাসের ফজিলত বুঝে শাবান মাসে বেশি বেশি আমল করা, এই শাবান মাসের গুরুত্ব বুঝে শাবান মাসকে বেশি বেশি ইহতেমাম করা,
কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে বেশি ইহতিমাম করতেন, শাবান মাসকে বেশি গুরুত্ব দিতেন। যেমন কেমন গুরুত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহতাম্মু বিহাযা আশ-শাহর ইহতিমামান কাসীরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বেশি থেকে বেশি গুরুত্ব দিতেন, বেশি থেকে বেশি ইহতিমাম করতেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই মাসকে এত বেশি হেফাজত করতেন যা অন্য মাসকে করতেন না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি হাযা আশ-শাহর মা লা ইয়াসুমু ফি গায়রিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি নফল রোজা রাখতেন যা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতেন না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, কানা আহাব্বুশ শাহরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শাবান মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় একটি মাস। সুবহানাল্লাহ বলেন। রাসূলের নিকট প্রিয় একটি মাস। আইয়াসুমা শাবান ইয়াসিলুহু রমাদান। শাবান মাস এত প্রিয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এমন ভাবে রোজা রাখতেন যে রমজান মাস পর্যন্ত পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে গুরুত্ব দিয়েছেন, ইহতিমাম করেছেন। আজকে তো শাবান মাসের সপ্তম দিন আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদের তো খবরে নেই। এবং এই মাসকে গুরুত্ব দেওয়ার মতো সেই ইলমটুকু আমাদের অনেকের কাছে নাই। আমরা তো আমাদের সেই ধারাবাহিক পদ্ধতিতে জীবনযাপন করছি, কিন্তু আমাদের মধ্যে এই শাবান মাসের গুরুত্ব দেওয়ার মতো মন মানসিকতা আমাদের মধ্যে নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে কত গুরুত্ব দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটাকে গুরুত্ব দিয়েছেন, এটা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দিয়েছেন? আর কথা বলেন না কেন? অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এই মাসকে গুরুত্ব দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে বেশি ইহতিমাম করতেন, গুরুত্ব দিতেন। এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই মাসকে গুরুত্ব দিতেন, এই মাসকে বেশি বেশি ইহতিমাম করতেন। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই মাসকে কেমন গুরুত্ব দিতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শাবান মাসের চাঁদ উদিত হয়ে যেত, আমরা সাহাবায়ে কেরাম এই শাবান মাসকে এমন ভাবে গুরুত্ব দিতাম, শাবানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমরা আমাদের কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতাম। এই শাবান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমরা আমাদের সকল নফল ইবাদতের পরিমাণ আগের চেয়েও আমরা বাড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ, আমল বাড়িয়ে দিতাম। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, এই শাবান মাসের চাঁদ যখন উদিত হয়ে যেত, তখন আমরা আমাদের সম্পদগুলোর হিসাব শুরু করে দিতাম। আমাদের সম্পদের মধ্যে কি পরিমাণ যাকাত আসছে, আমরা ওই যাকাতগুলোকে সম্পদ থেকে বের করে ফেলতাম এবং রমজানের আগেই আমরা যাকাত আদায় করে দিতাম, যাতে করে গরিব দুঃখী ফকির মিসকিন তারাও রমজানের পূর্বেই রমজানের জন্য তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিতে পারে এবং রমজান মাসে যেন তারা নিশ্চিন্তায় সুন্দরভাবে তারা রমজানের আমলগুলো আদায় করতে পারে। সুবহান। আমরা রমজানের আগেই যাকাত দিয়ে দিতাম। এই জন্য আমরা তো অনেকেই যাকাত আদায় করি রমজান মাসে। আমরা এখন বলবো রমজানের আগেই যাকাতগুলো দিয়ে দিই যদি পারি, যাতে করে গরিব দুঃখীরা রমজান মাসে তাদের খাওয়ার অভাবে মাহে রমজানের রোজা পালন থেকে বিরত না থাকে এবং রমজান মাসে যেন তাদের কাজ করা না লাগে,
রমজান মাসে যেন তাদের অতিরিক্ত শারীরিক মানসিক চাপ না নেওয়া লাগে, আগে যদি আমরা যাকাতটা দিয়ে দিতে পারি, সাহাবায়ে কেরামের আমলের মতো আমল যদি করতে পারি, তাহলে দেখা যাবে গরিব দুঃখীরা রমজান মাসে সুন্দরভাবে তারা রোজাগুলো পালন করতে পারবে এবং তারা টেনশন মুক্ত ভাবে আল্লাহর ইবাদত করতে পারবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, শাবান মাসের চাঁদ যখন উদিত হয়ে যেত, তখন আমরা আমাদের কারাগারে বন্দী যারা থাকে ওই বন্দীদের বিচার কাজকে অতি দ্রুত করে ফেলতাম। যদি কোনো অপরাধী শাস্তির যোগ্য, তাকে শাস্তি দিয়ে মুক্ত করে দিতাম। আর যদি নাকি সে শাস্তির যোগ্য নয়, তাকে কারাগার থেকে বের করে তাকে মুক্ত করে দিতাম, অথবা তার অপরাধকে ক্ষমা করে তাকে মুক্ত করে দিতাম, যাতে করে সে স্বাচ্ছন্দ্যে রমজান মাসে আল্লাহর দরবারে ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রমজানের পূর্বে এইভাবে কয়েদিদেরকে মুক্ত করে দিতেন। শাস্তির যোগ্য হলে শাস্তি দিয়ে মুক্ত করতেন, না হয় ক্ষমা করে তাদেরকে মুক্ত করে দিতেন। এই ছিল সাহাবায়ে কেরামের শাবান মাসের আমল। কিন্তু আমরা আমাদের বাংলাদেশে অতীতে কি দেখেছি? রমজান মাস আসতে তো নির্যাতনের পরিমাণ আরো বেড়ে গিয়েছে। গত 2-3 বছর পূর্বে এই রমজান মাসেই তারাবির নামাজ আদায় করছে, সেখান থেকে ইমাম সাহেবকে ধরে নিয়ে গেছে। কথা বলেন। রমজান মাসে ইফতারি করছে, সেখান থেকে আলেমদেরকে ধরে কারাগারে আবদ্ধ করা হয়েছে। রমজান মাসে সাহারি খাবে, ওই সাহারির সময় আলেমদেরকে গ্রেফতার করে কারাগারে বন্দী করছে, অন্যায়ভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে। কথা বলে ঠিক না ঠিক? অথচ রমজান মাস উপলক্ষে সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম কারাবন্দীদেরকে মুক্ত করে দিতেন ক্ষমার মাধ্যমে, অথবা শাস্তি যোগ্য হলে শাস্তি দিয়ে তাদেরকে মুক্ত করে দিতেন। আল্লাহ তাআলা কি এই সকল জুলুম সহ্য করেন? আরে কথা বলেন না, করেন? জালেমের বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেও করবেন, আখিরাতেও তো করবেনই। দুনিয়াতে আল্লাহ তাআলা করে দেখাই দিবেন। এই বাঙালি জাতির জন্য ইতিহাস হয়ে থাকবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন বাংলার জমিন থাকবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন পৃথিবীর মধ্যে মানচিত্রে বাংলাদেশ নামক এই চিত্রটা থাকবে। কিন্তু সাথে সাথে একটা ইতিহাস বাঙালি জাতির জন্য থাকবে যে জালেমের পরিণতি কেমন হয়। এমন পরিণতি হয়েছে, জালেম তো চলেই গেল, এখন দেখি জালেমের বাড়িঘর পর্যন্ত কিচ্ছু রাখবে না, সব ধ্বংস করে দিতেছে। কথা বলে না কেন? এটা তো জীবনে আমরা কল্পনাও করি না, সব ধ্বংস। জালেমের চিহ্নটুকু বাংলাদেশে বাঙালি জাতি আর রাখতে চাই না, জুলুমের শিকার হতে চাই না, জালেমদেরকে দেখতে চাই না, জালেমদের থেকে আমরা মুক্ত হতে চাই, আমরা মুক্ত হতে চাই, আমরা আর জুলুমের শিকার হতে চাই না। কথা বলে, এটাই তো বুঝায়। সাহাবায়ে কেরামের আমল ছিল রমজান উপলক্ষে এই শাবান মাসে তারা কারাবন্দীদেরকে মুক্ত করে দিতেন, যাতে করে তারা মাহে রমজানে আল্লাহর ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে আদায় করতে পারে। সুতরাং মুসলমানদের উচিত মাহে রমজান উপলক্ষে আমার সাথে যারা দোষ করছে তাদেরকে মাফ করে দেওয়া, আমার প্রতি যারা জুলুম করেছে তাদেরকে মাফ করে ক্ষমা করে দেওয়া। এখনো কারাগারের মধ্যে অনেক অসংখ্য মানুষ আছে যাদের দোষ নাই, নির্দোষ। অনেক অসংখ্য এরকম ভাবে অপরাধী তাদেরকে সাব্যস্ত করে অসংখ্য নিরপরাধ মানুষ কারাগারে দুঃখে দুঃখে মরছে। কোনো সঠিক বিচার নাই, সঠিক বিচার তাদের নাই। 10 বছর, 15 বছর, 20 বছর পরে বিচার হয় যে বেকসুর খালাস, তার কোনো দোষ ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? এই যে বেরিয়ার নওজোয়ানগুলোকে নির্দোষ সাব্যস্ত করে ছেড়ে দেওয়া হলো। 15 থেকে 16টা বছর যে কারাগারে আবদ্ধ ছিল, প্রমাণিত হলো যে তাদের কোনো দোষ নাই। তো তারা যে কারাগারে গেল, কারাগারে যে তারা কষ্ট করলো, তাদের জীবন থেকে 15-16টা বছর যে কেড়ে নিয়ে গেল, তার চেয়ে বড় জালেম দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন। নির্দোষদেরকে মুক্তি দেওয়ার সময় হলো রমজানের পূর্ব মুহূর্ত। কিন্তু নির্দোষদেরকে তো মুক্তি এখনো পরিপূর্ণ দেওয়া হয় নাই। এখনো বলা হচ্ছে দেশ নাকি নতুন ভাবে স্বাধীন হয়েছে। এখনো অনেক ওলামাই কেরাম, এখনো নির্দোষ ওলামাই কেরাম কারাগারের মধ্যে আছে। এখনো অনেক নির্দোষ জনগণ কারাগারের মধ্যে আছে। এখনো অনেক নির্দোষ যুবক কারাগারের মধ্যে আছে।
তাদের কোনো সঠিক বিচার নাই। বরং এখন দেখা যাচ্ছে আগের যারা ছিল তারা যেইভাবে অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করে এরকম ভাবে জুলুম করেছে, বর্তমানেও কিছু কিছু নির্দোষ মানুষকে গ্রেফতার করে তাদের উপরও জুলুম করা হচ্ছে। কথা বলেন, একই কথাই তো চলছে। রমজান উপলক্ষে ক্ষমা করে দেওয়া, যাতে করে আমি যাকে ক্ষমা করে দিব সে যেন রমজান মাসে সুন্দরভাবে ইবাদত বন্দি করে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নিজের আখিরাতকে সুন্দর করে নিতে পারে। এটা সাহাবাই কেরামের আমল ছিল। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এই শাবান মাসকে বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে গুরুত্ব দিতেন এবং ইহতিমাম করতেন। আমরাও এই শাবান মাসকে গুরুত্ব দিব এবং এই শাবান মাসকে ইহতিমাম করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছি তো? আজকে যদি 7 তারিখ যায়, রমজান মাসের আর বাকি আছে মাত্র 22 থেকে 23টা দিন। এই সময়টা আমরা শাবান মাসকে বেশি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। বাকি কথা হলো গুরুত্ব আমরা কিভাবে দিব। এক নম্বর এই মাসকে কিভাবে গুরুত্ব দিব বা আমরা গুরুত্ব দিচ্ছি সেটা কিভাবে। 1 নম্বর হলো এখন থেকে এই মাসকে প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন, প্রতিটা রাত্রি এখন থেকে আমাদের গণনা শুরু করা। এক রাত্রি যায়, একদিন যায় তো মনে মনে এই কথা, বাবা আর মাত্র 22 দিন বাকি আছে। আরেক দিন যখন যাবে মনে মনে এই কথা চিন্তা করা, মাহে রমজানের আর মাত্র 21 দিন বাকি আছে। আরো একটা দিন যাবে, মনে মনে এই কথা চিন্তা করা, মাহে রমজানের আর মাত্র 20 দিন বাকি আছে। এইভাবে এই মাসের হিসাব করা, এই মাসকে গণনা করা। রমজানুল মুবারকের এরকম ভাবে ইন্তজার, অপেক্ষা যেন আমার বোঝা যায়, এই জন্য এই মাসকে গণনার হিসাবের মধ্যে রাখা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আহসু হিলাল শাবান লি রমাদান, তোমরা শাবান মাসের চাঁদের হিসাবগুলোকে গণনা করো রমজান মাসের জন্য। সুতরাং এই মাসকে আমরা নিজেরা হিসাব করব। একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে সালাম কালামের পরে বলবো, ভাই রমজানের আর মাত্র 23 দিন বাকি আছে, কতটুকু প্রস্তুতি নিয়েছেন? আরেক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, মোবাইলে কথা হবে, সালাম কালামের পর তাকে বলবেন, ভাই সর্বশেষ একটা কথা আপনাকে বলবো, সেটা হলো রমজান মুবারকের আর মাত্র 22 দিন বাকি আছে। এইভাবে নিজের স্ত্রীকে বলবো, এই রমজান মাসের কিন্তু আর 20 দিন বাকি আছে। নিজের ছেলে মেয়েকে বলবো, এই রমজান মাসের কিন্তু আর 19 দিন বাকি আছে। এইভাবে একে অন্যের সাথে যেখানে সেখানেই মাহে রমজানের আর কতদিন বাকি আছে একজন আরেকজনকে স্মরণ করাইয়া দেওয়া, একজন আরেকজনকে স্মরণ করাইয়া দিয়ে রমজানের জন্য প্রস্তুতির আহ্বান জানানো, এটা সুন্নত। এই মাসের চাঁদের, দিনের, রাত্রের একটা হিসাব সবসময় আমাদেরকে করা। আমার কথা কি বুঝাইছে ভাই? তাহলে বোঝা যাবে আমার এটা কত গুরুত্ব। যেমন আমি যদি নাকি আমার ছেলে বা মেয়ের একটা বিবাহ অনুষ্ঠানের আয়োজন করি, আগামী মাসের 20 তারিখে আমার ছেলে বা মেয়ের বিবাহ অনুষ্ঠান, সবাইকে আমি দাওয়াত দিয়ে দিলাম। দাওয়াত দিয়ে দেওয়ার পরও যদি নাকি কোনোদিন আবার বাজারে সাক্ষাৎ হয়, কথাবার্তা বলার শেষ হওয়ার পরে বলে, চাচা যান আগামী 20 তারিখের কথা মনে আছে তো? কথা বলেন না কেন? আরে কথা বলেন, আগামী 20 তারিখের কথা মনে আছে তো? আর আমার কথা কি বুঝেন নাই? এই কথা বলে কি বুঝায়? মানে ওই তারিখটাকে স্মরণ করায় দেয়। এটার দ্বারা কি বুঝাইলো? চাচা মনে করবে না আমার বাতিজা আমাকে খুব ওই দিন যাওয়ার জন্য গুরুত্ব দিয়েছে, এই তো গুরুত্ব বুঝাবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি এই শাবান মাসের প্রতিটা দিন, প্রতিটা রাত্রকে যদি আমরা হিসাব করি, একজন আরেকজনের সাথে আলোচনা করি, তাহলে আল্লাহ তাআলা বুঝে নেবেন আমার বান্দা আমার শাবান মাসকে গুরুত্ব দিচ্ছে, রমজানের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কাজ হবে এই মাসের দিন তারিখগুলোকে আমরা হিসাব করতে থাকবো, আরেকজনকে রমজানের দিকে দাওয়াত দিতে থাকবো। 2 নম্বর কাজ, এই শাবান মাসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই মাসে বেশি বেশি রোজা রাখা, এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নফল রোজা রাখা। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকবালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোন মাস পরিপূর্ণভাবে রোজা রাখতে দেখি নাই। আবার ওয়া মা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু শাবান, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রমজান মাস ছাড়া শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে দেখেছি, শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে রাসূলকে নফল রোজা বেশি রাখতে দেখি নাই। মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আরো বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন, ইয়াসিলুহু রমাদান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে রমজান পর্যন্ত এই শাবান মাসে রোজা রাখতেন। এই জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখা কেন? যাতে করে মাহে রমজানে যে আমরা রোজাগুলো আদায় করব, ও রোজাগুলো আদায় করতে আমাদের কষ্ট না হয়, এখন থেকে যেন আমার অভ্যাস হয়ে যায়। আমার কথা কি বুঝেন নাই? অভ্যাস তৈরি হওয়ার জন্য এখন থেকে বেশি বেশি রোজা রাখা। বাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে কেন শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রাখতেন। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কারণ উল্লেখ করেছেন। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে আপনি যে পরিমাণ নফল রোজা রাখেন, অন্য কোন মাসে তো এত নফল রোজা রাখতে আপনাকে দেখি না, আপনি কেন এই শাবান মাসে এত বেশি নফল রোজা রাখেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কারণ উল্লেখ করেছেন। এক নম্বর কারণ হলো রাসূল বলেন, যালিকা শাহরুন ইউগফারুন নাসু আনহু বাইনা ওয়া রজব ওয়া রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পূর্বে এবং রজবের পরে হলো শাবান, এবং রমজানের পূর্বে হলো শাবান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব মাস এবং রমজান মাস, এই দুই মাসের মাঝখানে যেই শাবান মাসটা আছে, আমার উম্মতরা এই মাসকে নিয়ে অনেক গাফেল থাকবে। ব্যবসায়ীরা রমজানে কিভাবে ব্যবসা করবে সে ব্যস্ততাই থাকবে, এই শাবান মাসের গুরুত্ব থেকে গাফেল থাকবে। আবার অনেকে বলবে রমজানে ভালো করে রোজা রাখতে হবে, এই কারণে এখন সে গাফেল হয়ে পড়ে থাকবে। বিভিন্ন কারণে আমার উম্মতরা এই শাবান মাসে গাফেল থাকবে, অবহেলা করবে, অলসতার মাধ্যমে কাটাবে। আর আমি নবী আমার উম্মতকে শিক্ষা দিতে চাই, না শাবান মাসে অলসতা আর অবহেলার সময় নাই, বেশি বেশি নফল রোজা রেখে আমি আমার উম্মতকে শিক্ষা দিলাম, এই শাবান মাসে তোমরাও বেশি বেশি নফল রোজা রাখবা। সুবহানাল্লাহ। অলসতা আর অবহেলায় এই মাসটাকে তোমরা নষ্ট করে দিও না, কারণ হতেও তো পারে তুমি রমজানের আশায় বসে আছো, এই রমজানের আগেই তোমার হায়াত শেষ হয়ে যেতে পারে। কথা বলেন? এই জন্য ভাই এই শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাখবো তো? শুধু শবে বরাতের রোজার জন্য অপেক্ষা করবেন না, বেশি বেশি রোজা রাখেন। অন্তত যদি নাকি না পারেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, তাও যদি সম্ভব না হয় আপনার যেই সময় সুযোগ হয় ওই সময় রোজা রাখেন। যাদের 13, 14, 15 ওই সময় রোজা রাখেন। শবে বরাতের রোজা তো আছেই, এই ছাড়া এই মাসটাকে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে আমরা এরকম ভাবে কাটানোর চেষ্টা করি, নিজেরাও রোজা রাখি, নিজের ঘরের মধ্যেও আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার মেয়ে যারা আছে তাদের কাছেও এই মেসেজ এবং এই দাওয়াত পৌঁছে দিই যে এই সবাই রমজানের প্রস্তুতি নাও, এখন থেকে রোজা রাখো, যাতে করে রমজানে রোজা রাখাটা সহজ হয়ে যায়। এই দাওয়াত পৌঁছে দিবে তো ইনশাআল্লাহ? কথা বের হয় না কেন? কি রমজান মাস আসতেছে, এখন তো আমলের মৌসুম। আর কথা বলেন, এখন তো আমলের মৌসুম। এই জন্য জবান খুলে বলেন আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো তো ইনশাআল্লাহ? বাসা বাড়ির মধ্যে এই মাসে রোজা রাখার জন্য বেশি বেশি বলবো তো ইনশাআল্লাহ? দাওয়াত দিব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমল হলো এই মাসে চাঁদের হিসাব করব, দিনের তারিখের হিসাব করব। 2 নম্বর আমল হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে নফল রোজা রাখার একটা কারণ হলো এই মাসটাকে উম্মত গাফলতির সাথে কাটাইয়া দেয়। এই জন্য উম্মতকে শিক্ষা দিলেন না এই মাসকে গাফলত আর অবহেলার মাধ্যমে কাটানো যাবে না, বেশি বেশি নফল রোজা রাখা। 2 নম্বর কারণ হলো রাসূল বলেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসটা হলো এমন মাস যেই মাসে বান্দার আমলনামাকে আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমি নবী চাই আমার আমলনামাটাকে আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। সুবহানাল্লাহ। আমার রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে আমার আমলনামাকে পেশ করা, এই জন্য আমি শাবান মাসে রোজা রাখি। এখন প্রশ্ন হলো হুজুর তো আপনি বললেন শাবান মাসে আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হবে,
তা আমরা তো জানি প্রতিদিন সকাল বিকাল আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করে। কথা কি বুঝেন নাই? তো মূলত আল্লাহ তাআলার দরবারে আমাদের আমলগুলোকে, আমাদের এই আমলের রিপোর্ট আল্লাহর দরবারে বছরে 3 বার পেশ করা হয়। আল্লাহ তাআলার দরবারে 3টা পদ্ধতিতে আমাদের আমলগুলোকে আল্লাহর দরবারে পেশ করা হয়। যেমনিভাবে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান অথবা কোনো এরকমভাবে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের হিসাব নিকাশ যখন হয় তখন ওই হিসাব অফিস আদালতের হিসাব হয়। ওই হিসাবগুলো মৌলিকভাবে 3 প্রকারের হিসাব হয়, 3টা ধাপে হিসাব হয়। একটা হলো দৈনিক একটা হিসাব দিতে হয়, আরেকটি হলো মাসিক একটা হিসাব দিতে হয়, আরেকটি হলো বাৎসরিক একটা হিসাব হয়। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক তেমনিভাবে আমাদের আমলগুলোর রিপোর্ট আল্লাহর দরবারে এরকমভাবে 3 পদ্ধতিতে দেওয়া হয়। প্রতিদিন সকালবেলা আমাদের পুরা রাত্রির হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয়। প্রতিদিন রাত্রিবেলা, সন্ধ্যাবেলা আমাদের পুরা দিনের হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা হলো দৈনিক রিপোর্ট। আরেকটি হলো আল্লাহ তাআলার দরবারে প্রতি সোমবার আমাদের আমলনামাকে পেশ করা হয় এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমাদের আমলনামাগুলোকে পেশ করা হয়। এটা হলো সাপ্তাহিক হিসাব। আর এই শাবান মাস হলো এটা এমন মাস যেভাবে আমাদের পুরা বছরের আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা হলো মাসিক বাৎসরিক হিসাব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই মাসে আমাদের আমলনামা, আমাদের আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা অবস্থায় সর্বশেষ আমলটা যেন রোজা হয়, রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে পেশ হয়। এই জন্য আমরা বেশি বেশি রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা এই মাসে রোজা বেশি বেশি নফল রোজা রাখবো? হাত উঠাই তো দেখি। অনেকে তো হাত উঠাই না। ভাই হাত উঠান, চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকল বলি আমিন। 3 নম্বরে এই মাসে কি করব? 3 নম্বরে এই মাসে আমাদের করণীয় হলো আমরা যত ফরজ ইবাদত বন্দেগী করি, ফরজ ওয়াজিব, যেমন আমরা নামাজ আদায় করি ফরজ, ভিতরের নামাজ পড়ি ওয়াজিব, এবং সুন্নতে মুআক্কাদা আদায় করি, এগুলা তো প্রতিদিন আমাদেরকে আদায় করতে হবে। সাথে সাথে প্রত্যেকটা নফল ইবাদত আমাদের বাড়াইয়া দিতে হবে। প্রত্যেকটা নফল ইবাদত আমাদের বৃদ্ধি করে দিতে হবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু মিনাল আমাল মা তুতিকুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা এই মাসে বেশি বেশি আমল গ্রহণ করো। ফা ইন্নাল্লাহা লা ইয়ামুল্লু হাত্তা তামুল্লু। কারণ তোমরা যতক্ষণ ক্লান্ত হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে প্রতিদান দিতেও ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ। তোমরা যত ইবাদত বন্দেগী করবে আল্লাহ তোমাদেরকে ততই দিতে থাকবে। এই জন্য এই মাসে প্রত্যেকটা ইবাদত বাড়ায়া দেওয়া, নফল নামাজ বাড়ায়া দেন, যাতে করে মাহে রমজানে 20 রাকাত তারাবির নামাজ সহ, তাহাজ্জুদের নামাজ সহ বিভিন্ন ইবাদত বন্দেগী করতে আমার আর কষ্ট না হয়। 4 নম্বর হলো এই মাসে আমরা আমাদের উপর যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে, যাকাতগুলোকে আমরা হিসাব করে বের করে ফেলবো। বের করে এই মাসে এই যাকাতগুলো আদায় করার চেষ্টা করব এবং নফল দান সদকা এই মাসে আমরা বেশি বেশি করব, যাতে করে গরিব দুঃখীদের একটা ফান্ড তৈরি হয়ে যায়, তারা মাহে রমজানের জন্য ভালোভাবে ইফতারি এবং সাহারির ব্যবস্থা করে নিতে পারে। এই জন্য এই মাসে আমরা আমাদের যাকাত দান সদকাগুলো আমরা আদায় করে দিব। 5 নম্বর হলো এই মাসে আমরা মানুষকে রমজানের দিকে আহ্বান করব, রমজানের দাওয়াত দিব। ভাই সামনে আর মাত্র এতদিন পরে রমজান আসছে। ভাই এই বছর রমজানের 30টা রোজা কিন্তু আমাকে রাখতে হবে। বন্ধু তোমাকে এই বছর 30টা রোজা রাখতে হবে। হে আমার কলিজার টুকরা সন্তান, এই বছর তোমাদের 30টা রোজা রাখতে হবে। আমি আমার সন্তান কবে বালেগ হলো, কবে বালেগ হয় নাই সে খবর আমি নিজে মা বাবাও রাখি না। কথা বলেন। আমার এই সন্তান যখন বালেগ হয়ে গেছে, তার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, আমার ঘরে থাকে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, সে বালেগা হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, তার উপর রমজানের রোজা ফরজ হয়েছে, কিন্তু আমি বাবার খবর নাই। এই জন্য প্রত্যেক মা বাবাকে নিজের ছেলে সন্তানের বয়সের হিসাব করা এবং তাদেরকে এখন থেকে গুরুত্ব দেওয়া। এই বছর রমজানের 30টা রোজা তোমাদেরকে রাখতে হবে। এবং ছোট্ট বাচ্চাদেরকেও সাহারির সময় উঠাইয়া দিবেন। সাহারি as-suhur বারাকাতুন। সাহারি এটা একটা বরকতি খানা। সুবহানাল্লাহ বলেন। ওই বরকতি খানার সময় ছোট্ট বাচ্চাকে উঠাইয়া দিবেন, 2-1 লোকমা খাওয়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেও বরকতের সাথে শরীক হয়ে গেল। এখন মা বাবা চুপু চুপু উঠে, এই খবরদার আস্তে আস্তে উঠো, আওয়াজ করবে না। কেন? কয় পোলা তো রোজা রাখার বায়না ধরবে। মা কয় এটা 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 হবে না, ছোট্ট মানুষ, তার শরীর ভেঙে যাবে। কথা বলেন, তার শরীর ভেঙে যাবে। এই উঠতি বয়সের আমার ছেলে, উঠতি বয়সের মেয়ে, এখন শরীর যদি ভেঙে যায় তো কি অবস্থা হবে? না, রোজা রাখতে দেওয়া যাবে না।
আপনি তো এটা করলেন, আসলে আপনি তাকে বরকতময় খানা থেকে বঞ্চিত করে দিলেন। সুবহানাল্লাহ। বরকতময় খানা সাহারির সময় ছোট্ট বাচ্চাকে উঠাইয়া দিবেন, ইফতারের সময় ছোট্ট বাচ্চাকে নিয়ে ইফতার করতে বসবেন। এই মাসুম বাচ্চার হাতকে নিজের হাতের মধ্যে রেখে ইফতারের সময় দোয়া কবুল হয়, আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ কোনো কারণবশত আমার দোয়া যদি কবুল না করেন, আমার এই মাসুম বাচ্চার কারণে হয়তো ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এগুলো তো করি না। ছোট্ট বাচ্চাদেরকেও সাহারির সময় উঠাইয়া দিবেন, ইফতারের সময় বসাবেন, যাতে করে তারাও মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের রীতিনীতি তারাও ছোট্ট অবস্থা থেকে বুঝে যে বছরে একটা সময় আসে যেই সময় রাত্রি খানা খাইতে হয়, বছরে একটা সময় আসে যেই সময় সন্ধ্যাবেলা ইফতার করতে হয়, তখন থেকে তাদের মন মেজাজ এবং মন মানসিকতা ইসলামী মন মানসিকতা হিসেবে তৈরি হবে। আমরা তো এগুলা করি না। আমার সন্তান বালেগ হয়ে গেছে, 16 বছর, 18 বছর, 20 বছর হয়ে গেছে, তারপরেও রোজা রাখে না। রোজা কি জিনিস সেটা সে বুঝে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের 5 নম্বর করণীয় হলো ঘরে বাহিরে সব জায়গাতে, আমার পরিচিত অপরিচিত সব জায়গাতে রমজানের আহ্বান জানানো, রমজানের দাওয়াত সকলের কাছে জানানো। 6 নম্বর আমাদের করণীয় হলো মাহে রমজানের ফজিলত। রমজানের রোজা রাখলে কি ফজিলত হবে? রমজানের তারাবির নামাজ পড়লে আমার কি লাভ হবে? রমজানে তাহাজ্জুদের নামাজ পড়লে কি লাভ হবে? রমজানে ইফতার করলে কি লাভ হবে? রমজানে সাহারি খেলে কি হবে? এইভাবে রমজানের আমলগুলোর ফজিলত কি কি, এই ফজিলতগুলা এখন থেকে আমাদের জানার চেষ্টা করা, এবং মাহে রমজানের যত মাসলা মাসাইল আছে, কি কি কারণে রোজা ভেঙে যায়, কি কি কারণে রোজা ভাঙে না, কি কি কারণে রোজা মাকরুহ হয়ে যায়, রমজান অবস্থায় রোজা অবস্থায় কি করা যাবে কি করা যাবে না, হাজারো মাসালা আছে। এখন থেকে রমজানের জন্য রমজানের মাসাইলগুলো, রমজানের ফজিলতগুলো জেনে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এটা হলো 6 নম্বর। আর 7 নম্বর হলো রমজানের জন্য এখন থেকে এই মাসে পরিকল্পনা করা যে আমি এই মাসে রমজানে কোথায় থাকবো, ঢাকাতে থাকবো না বাড়িতে থাকবো, যেখানেই থাকি আমি কিভাবে রোজাগুলো আদায় করব, আমার ঘরের মধ্যে কি কি বাজার প্রয়োজন, রমজানে আমি কিভাবে কি খাবো কি খাবো না, এইভাবে যাবতীয় পরিকল্পনা এখন থেকে আমার নেওয়া দরকার। এবং আমার পুরো রমজানে কিভাবে আমি আমল করব, ওই আমলের একটা রুটিন তৈরি করে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা, এটা কাজ এই মাসে করতে হবে। 8 নম্বর হলো আমাদেরকে স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখা। এই মাসে আমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা। স্বাস্থ্য যদি সুস্থ না থাকে তো রমজানে ইবাদত বন্দেগী করবো বা কিভাবে? কথা বলেন, বুঝেন নাই? আরে কথা বলেন না কেন? আপনি বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার আগে পুরো শরীরকে চেক আপ করিয়ে নিতে হয়। কারণ কি? আপনি বিদেশ যাবেন চাকরি করার জন্যে, যদি নাকি আপনার শরীর ফিট না থাকে আপনি চাকরি কিভাবে করবেন? এই জন্য আপনি ভালো ডাক্তার দেখায় আপনার পুরো শরীরটাকে চেক করে কি কি রোগ আছে ওই রোগগুলা চিকিৎসা করে শারীরিকভাবে সুস্থ হন, যাতে করে আমি ওখানে যে ভালোভাবে কাজ করতে পারি, টাকা কামাইতে পারি। ঠিক তদ্রূপভাবে রমজান মাস হলো ইবাদতের মাস। রমজান মাস হলো আমাদের মুমিনের জন্য, মুসলমানের জন্য এরকম ভাবে সাধনার মাস। ওই মাসে তো আমরা না খেয়ে না ঘুমিয়ে সাধনা করতে হবে। এই জন্য আমাদের শরীরে যদি কোনো অসুস্থতা থাকে, এখন থেকে আমার শরীরকে সুস্থ করার ফিকির রাখা, এখন থেকে এমনভাবে চলা এবং চিকিৎসা করা যাতে করে রমজান মাসে অসুস্থ হয়ে ইবাদত বন্দেগী করা থেকে বঞ্চিত না হয়ে যায়। এই জন্য কারো ডায়াবেটিস আছে, কারো হাড়ের সমস্যা আছে, কারো কিডনির সমস্যা আছে, আরো বিভিন্ন ধরনের জটিল জটিল রোগে আক্রান্ত অনেকে আছে। এগুলোর জন্য মাসে মাসে 2 মাস 3 মাস পরে চেক আপ করতে হয়, তারপরে নতুন করে ওষুধ দিতে হয়। তা আমরা এই মাসে এটা করি, এগুলা চেক আপ করিয়ে রমজান মাসে আমার ওষুধ কিভাবে খেতে হবে, টাইম পরিবর্তন হবে, খাবার পরিবর্তন হবে, ইনসুলিন কিভাবে দিতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করে এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, এটা এই মাসের কাজ। কথা কি বুঝাইছে? 8 নম্বর হলো গুরুত্বপূর্ণ কথা, বিগত বছর যদি নাকি আমাদের কারো রোজা ছুটে যায়, কারো রোজা যদি নাকি বিগত বছর আমি রোজা ফরজ হয়েছে কিন্তু আমি আদায় করি নাই, তাহলে এখনো তাড়াতাড়ি সময় আছে। আগামী রোজা আসার আগে আগে গত বছরের রোজাগুলোকে কাজা আদায় করে নেওয়া। আমার কথা কি বুঝেন নাই? গত বছরের রোজাগুলোর কাজা আদায় করে নেওয়া। কারণ গত বছরের রোজা যদি আপনি কাজা আদায় না করেন, এই বছর যদি আবার কাজা হতে থাকে, এইভাবে শুধু কাজা হতেই থাকবে, এটা আদায় করার আর সুযোগ হবে না। এই জন্য আগামী রমজানের আগেই গত বছরের কাজা রোজাগুলোকে আদায় করার চেষ্টা করে দেওয়া। বিশেষ করে নিজের স্ত্রী যারা আছে, স্ত্রীর সাথে আলোচনা করা যে গত বছর রমজানে সমস্যার কারণে তোমার কোনো রোজা বাকি ছিল কিনা। কথা কি বুঝেন নাই? ঘরের মধ্যে আলোচনা করা, এই মাসালাটা মহিলাদের কাছে জানিয়ে দেওয়া।
যাতে করে তাদের সমস্যার কারণে রোজা রাখতে পারে না ওই রোজাগুলো তারা আদায় করেছে কিনা। আপসের মধ্যে স্বামী স্ত্রী কথা বলে স্ত্রীর উসিলায় আপনি নিজেও তার সাথে রোজা রাখেন, তাহলে ঘরের মধ্যে একটা রোজার রমজানের পূর্বে রমজানের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, সবাই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। এইভাবে রোজা রাখা। 9 নম্বর হলো বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা, আয় আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, আয় আল্লাহ আপনি আমার আমলের মধ্যে বরকত দান করেন, আয় আল্লাহ আপনি আমার শক্তির মধ্যে বরকত দান করেন, আয় আল্লাহ এই মাসটাকে পার করে আগামী রমজান পর্যন্ত আমার হায়াতটাকে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ, এই দোয়া করেন। কারণ এখানে আমরা হয়তো এমন কোনো ভাই আছে, অথবা আমি নিজেও এমনও হতে পারে যে আগামী রমজানের আগেই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? অথচ রমজান মাস, একটা রমজান মাস যদি আল্লাহ তাআলার কোনো বান্দা পেয়ে যায়, ওই রমজান মাসের পরিপূর্ণ ফজিলত যদি নাকি সে অর্জন করতে পারে, তাহলে দেখা যাবে একটা রমজান মাসের কারণে এক ব্যক্তি গুনাহগার বান্দা ক্ষমা পেয়ে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার দেখা যায় 1 বছর রোজা না পাওয়ার কারণে ক্ষমা নিতে পারে নাই, সে জাহান্নামী হয়ে গেল। এই জন্য রমজান মাস পাওয়ার জন্য দোয়া করা, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, আয় আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দেন, বরকত দিয়ে রমজান পর্যন্ত আমাকে এরকম বাঁচার জন্য তৌফিক দান করেন, আয় আল্লাহ আগামী রমজানটা আমার হায়াতের মধ্যে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এইভাবে কি করা? দোয়া করা। 10 নম্বর হলো যত ধরনের গুনার কাজ আছে অপকর্ম থেকে আমাদেরকে বেঁচে চলার পরিপূর্ণ চেষ্টা করা। আমি যদি চুরি করে থাকি, তাহলে এখন থেকে আমি তওবা করে আর চুরি করব না বলে তওবা করব, তওবা করে এখন থেকে আমি রমজানের জন্য প্রস্তুতি নেব। আমি যদি ঘুষ খেয়ে থাকি, এখন থেকে তওবা করব। হায় হায় রমজানে যদি নাকি সুদখোর আর ঘুষখোর সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারাম টাকা দিয়া সাহারি ইফতারি খায়, তাহলে তো তার রমজানের রোজাই কবুল হয় না। সুতরাং সুদের টাকা আর ঘুষের টাকা, এই সকল হারাম টাকা থেকে, হারাম উপার্জন থেকে নিজেকে রক্ষা করে এখন থেকেই সেখান থেকে বিরত থাকার জন্য চেষ্টা করা। যত ধরনের গুনার কাজ আছে, আমার চোখ দিয়ে গুনাহ করি, হাত দিয়ে গুনাহ করি, পা দিয়ে গুনাহ করি, লজ্জার স্থান দিয়ে গুনাহ করি, যত ধরনের গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ থেকে বিরত থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমার কথা কি বুঝাইছে? বুঝেন না কথা? এরকম ভাবে যারা বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, এখন থেকে আস্তে আস্তে বাদ দিয়ে দেন। রমজানে তো আপনি রোজা রাখা অবস্থায় বিড়ি সিগারেট পান করতে পারবেন না, এখন থেকে আপনি বাদ দিয়ে দেন, তাহলে যাতে করে রমজান মাসে আপনার রোজাগুলো রাখতে সহজ হয়। অভ্যাস তাদের হয়ে গেছে, হঠাৎ করে ছেড়ে দিলে তাদের কষ্ট হবে। এই কষ্টের ভয়ে অনেকে রোজাও রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে ঘরের মধ্যে দেখায়, সমাজ দেখায় রোজা রাখছে, কিন্তু চিপা চাপাই গিয়েছে ঠিকই কি টানাটানি চলছে। আর কথা বলেন না কেন? অনেক যুবক ভাই রোজা রাখতে পারে না, খানার জন্য না, পিপাসার জন্য না, সিগারেটের নেশার কারণে রোজা রাখতে পারে না। আমার কথা বলেন না কেন? অনেক ভাই আছে এই কারণে রোজা রাখতে পারে না। এখন সিগারেট যখন খেয়ে ফেললো, রোজা তো ভেঙে গেছে। এবারে কয় কোন জায়গা দিয়া পর্দাওয়ালা দোকান আছে, ওই পর্দাওয়ালা দোকানের ভিতরে গিয়া খাওয়া দাওয়া দুমছে চলছে, বাস রোজাটা শেষ হয়ে গেল। ওই সিগারেটের নেশা, পানের নেশা, অথবা এরকম ভাবে আপনার নেশা দ্রব্য, আপনার কি বলে মদ, ইয়াবা ইত্যাদি, এই সমস্ত এগুলোর নেশা, এই নেশার কারণে, গাঁজা এটার নেশা, নেশার কারণে অনেকে রোজা রাখতে পারে না। এই জন্য এই সকল অপকর্মগুলোকে আপনার এখন থেকে ছেড়ে দেওয়া, এখন থেকে কন্ট্রোল করা, যাতে করে রমজান মাসে বিরত থাকতে পারি, এবং এই কারণে যেন রমজান মাসে আমার রোজাগুলো রাখতে অসুবিধা না হয়। কথা কি বুঝাইছে ভাই? এই 10টা কাজ আমাদেরকে এই রমজান মাস, এই শাবান মাসে আমাদেরকে করতে হবে। তবে গুরুত্বপূর্ণ একটা আমল, সেটা হলো আমরা বেশি বেশি রোজা রাখবো। গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সকল নফল ইবাদত আমরা কি বেশি বেশি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তার গুনার কাজ, সব গুনার কাজ ছেড়ে দিতে হবে। তবে এই বছর একটা কাকতালীয় ঘটনা ঘটে গেছে, সেটা কি জানেন? সেটা হলো আগামী 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত হবে। আগামী 14ই শাবান দিবাগত রাত্রে শবে বরাত হবে। তার মানে হলো আগামী শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত হবে। কাকতালীয় ভাবে সেটা আবার 14 ফেব্রুয়ারি হয়ে গেছে। কথা বলেন, সেটা আবার কি হয়ে গেছে? 14 ফেব্রুয়ারি হয়ে গেছে। আর 14 ফেব্রুয়ারি তো কিসের দিবস? বেহায়াপনা দিবস। আরে কথা বলেন না কেন? 14 ফেব্রুয়ারি তো বেহায়াপনা দিবস। একদিকে শুক্রবার, আরেক দিকে 14 ফেব্রুয়ারি, আরেক দিকে শবে বরাত, সব একসাথে হয়ে গেছে। এই বছর বোঝা যাবে
মুসলমান কোনটাকে প্রাধান্য দেয়? কথা বলেন। মুসলমানের অন্তরে যদি ন্যূনতম শুক্রবারের মর্যাদা থাকে, মুসলমান 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করবে না। কথা বলেন। মুসলমানের অন্তরে যদি ন্যূনতম শবে বরাতের মর্যাদা থাকে, ওই মুসলমান ওই দিনে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে না। কথা বলে ঠিক আছে? ঠিক। কিসের ভালোবাসা? মনে রাখবেন, ভালোবাসার জন্য কোনো দিবস নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি যাকে ভালোবাসবো তাকে চিরদিনের জন্য ভালোবাসবো, দুনিয়াতেও ভালোবাসবো, আখিরাতেও ভালোবাসবো। কথা বলেন ঠিক না? ভালোবাসা অনেক পবিত্র জিনিস। এই ভালোবাসার কারণেই কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। এই ভালোবাসার নিদর্শন হিসাবে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন। এই ভালোবাসার জন্যই আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। এই ভালোবাসার কারণেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের ভিতরে ভালোবাসা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আয় আমার নবী, আমি আপনার অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনিও ভালোবাসেন, আপনাকেও ভালোবাসে। এবং আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মা'লাফুন ওয়ালা খায়রা ফিমান লা ইউলাফু ওয়ালা লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুমিন বান্দা তো এমন হবে যে তাদের ভিতরে ভালোবাসা ভরপুর থাকবে, সে অন্যকে ভালোবাসবে, তাকে অন্যরা ভালোবাসবে। ওই ব্যক্তির মাঝে কোনো কল্যাণ নাই। যে নিজেও কাউকে ভালোবাসতে জানে না, তাকেও কেউ ভালোবাসে না, এই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই। এই ভালোবাসা আল্লাহর দেওয়া একটা বিশাল বড় নিয়ামত। এই ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াটা টিকায় রাখছেন। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এই স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধনের মাধ্যমে দুনিয়ার জমিনে সন্তান আসে। এই সন্তানের মাধ্যমে একটা সংসার তৈরি হয়। একটা সংসার সুন্দরভাবে শান্তিময় জীবন গঠন করার জন্য অন্যতম মূল ভিত্তি হলো ভালোবাসা। কথা বলেন। একটা সমাজ যদি নাকি সুন্দর সুশৃঙ্খল ভাবে চলতে হয়, তার মূল ভিত্তি হলো ভালোবাসা। একে অন্যের সাথে ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা থাকবে, সমাজ সুন্দরভাবে চলবে। একটা রাষ্ট্র যদি সুন্দরভাবে চলতে হয়, সেটার মধ্যে মূল ভিত্তি হলো ভালোবাসা। একটা ভালোবাসা দিয়ে একটা সমাজ সুন্দরভাবে চলতে পারে, ভালোবাসা দিয়ে একটা পরিবার সুন্দরভাবে চলে, ভালোবাসা দিয়ে একটা রাষ্ট্র সুন্দরভাবে চলে। সমাজে যদি ভালোবাসা না থাকে, ওই সমাজ ধ্বংস হয়ে যাবে। পরিবারে যদি ভালোবাসা না থাকে, ওই পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে। রাষ্ট্রে যদি ভালোবাসা না থাকে, একে অন্যের প্রতি দয়া মায়া না থাকে, পুরা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। সারা পৃথিবীর মধ্যে যদি ভালোবাসা না থাকে, আল্লাহ আসমান জমিন সব কিছু ধ্বংস করে দিবেন। ভালোবাসা পবিত্র জিনিস। তবে আমার এই ভালোবাসাটা জায়গা মতো হতে হবে। কথা বলেন। ওই ভালোবাসা কু জায়গায় ভালোবাসাকে ব্যবহার করা যাবে না। ফুটপাতে আর চিপা চাপায় আর পার্কে পার্কে ভালোবাসাকে ব্যবহার করা যাবে না। অবৈধ কাজে ভালোবাসাকে ব্যবহার করা যাবে না। ভালোবাসা পবিত্র জিনিস, পবিত্র জায়গায়, পবিত্র পাত্রে, পবিত্র পদ্ধতিতে এই পবিত্র ভালোবাসাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। এক নম্বর আমরা কাকে ভালোবাসবো বলেন? আল্লাহকে। আরো জোরে বলেন। এক নম্বর কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার ঈমানদার বান্দারা তারা তো আমাকেই সব সময় সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আল্লাহ যদি তার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হয়, তাহলে তো সে ঈমানদার নয়। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আমি আমার আল্লাহকে ভালোবাসবো। দুই নম্বর আমি আমার কলিজা দিয়ে আমার নবীকে ভালোবাসবো। 3 নম্বর আমি আমার অন্তর দিয়ে আমি আমার মাকে ভালোবাসবো। 4 নম্বর আমি আমার অন্তর দিয়ে আমার বাবাকে ভালোবাসবো। 5 নম্বর আমি আমার অন্তর দিয়ে আমার ছেলে সন্তানকে ভালোবাসবো। 6 নম্বর আমি আমার অন্তর দিয়ে মনকে উজাড় করে আমি আমার স্ত্রীকে ভালোবাসবো। আমি আমার এরকম ভাবে ভাই বোনকে ভালোবাসবো। আমি আমার আত্মীয় স্বজনকে ভালোবাসবো। আমি আমার পরিবারের সবাইকে ভালোবাসবো। আমি আমার সমাজের সবাইকে ভালোবাসবো। আমি সারা বিশ্বের মুসলমান যে যেখানে আছে না কেন, সকলকে আমি আমার অন্তর দিয়ে ভালোবাসবো। কথা বলেন। এই ভালোবাসাগুলো হলো বৈধ ভালোবাসা। এই ভালোবাসা যদি কেউ দেখাতে পারে, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 প্রকারের লোককে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্য থেকে একটা নম্বর প্রকার আছে, ওই 2 ব্যক্তি যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবেসেছে, আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই ভালোবাসা পবিত্র। তবে এই পবিত্র ভালোবাসার জন্য কোন নির্দিষ্ট কি নাই? দিবস নাই। আর কথা বলেন না কেন? এটার জন্য কোনো নির্দিষ্ট দিবস নাই। সকালেও আমি যাকে ভালোবাসবো তাকে সকালেও ভালোবাসবো, বিকালেও ভালোবাসবো, দিনেও ভালোবাসবো, রাত্রেও ভালোবাসবো, জানুয়ারিতেও ভালোবাসবো, ফেব্রুয়ারিতেও ভালোবাসবো, মার্চ এপ্রিলের মধ্যেও ভালোবাসবো, পুরা বছর ভালোবাসবো, পুরা জীবন ভালোবাসবো, দুনিয়াতেও ভালোবাসবো, আখিরাতেও ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। আরে কথা বলেন। নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে কোনো দিন,
কোনো মাস, কোনো দিবস নাই, কিন্তু 14 ফেব্রুয়ারি যেই ভালোবাসা দিবস নির্ধারণ করা হয়েছে, এটা দিনের সাথে বিশেষতা করার মাধ্যমে এই কথা প্রমাণ, এই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা নয়, এটা হলো স্বার্থের ভালোবাসা। কথা বলেন, এটা স্বার্থের ভালোবাসা, এটা স্বার্থের ভালোবাসা। সুতরাং 14 ফেব্রুয়ারি যারা ভালোবাসা দিবস হিসাবে আপনাকে ভালোবাসা জানাতে চায়, এই ভালোবাসা দিবস বন্ধু তোমাকে ভালোবাসি, ভালোবাসা দিবস স্ত্রী তোমাকে ভালোবাসি, ভালোবাসা দিবস প্রেমিক প্রেমিকা তোমাকে ভালোবাসি, ভালোবাসা দিবসে ফুল ক্রয় করে আরেকজনকে দিলাম, যে আপনাকে দেয় অথবা আপনি যাকে দেন, এই কথা মনে করে নিতে পারেন এটা স্বার্থের ভালোবাসা, এটা নিঃস্বার্থ ভালোবাসা নয়। কথা বলেন, কারণ নিঃস্বার্থ ভালোবাসা হবে সব সময়, স্বার্থের ভালোবাসা হবে নির্দিষ্ট সময়। কথা বলেন। তাহলে এই 14 ফেব্রুয়ারি এই ধরনের ভালোবাসা দিবস পালন করা সম্পূর্ণ হারাম। কথা বলেন, এই ভালোবাসা দিবস পালন করা সম্পূর্ণ কি? কারণ এটা মুসলমানদের সভ্যতা নয়। মুসলমানদেরকে ইহুদি নাসারা খ্রিস্টান এই ভালোবাসার নাম দিয়ে মুসলমানদের মাঝে এমন একটা দিবসকে ঢুকাইয়া দিছে, যেই দিবসের পাল্লায় পড়ে মুসলমান যুবক যুবতী বেহায়াপনা আর জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা মূলত ইহুদি নাসারাদের পক্ষ থেকে মুসলমানদের যুবক যুবতীর আখলাক চরিত্রকে ধ্বংস করার জন্য হীন ষড়যন্ত্র। কথা বলেন, হীন কি ষড়যন্ত্র? কারণ এই দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে যা কিছু ঘটে এবং অতীতে ঘটেছে যা কিছু ঘটে এগুলো সম্পূর্ণ হারাম। কারণ এই দিবসকে কেন্দ্র করে বেহায়াপনা চলতে থাকে। এই দিবসকে কেন্দ্র করে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বেপরদা চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অবৈধ প্রেম এরকম ভাবে চলতে থাকে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অশ্লীলতা চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বেহায়াপনা চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জেনা চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বেবিচার চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এরকম ভাবে আপনার দর্শন চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে গান বাজনা চলে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অবৈধ সন্তান জন্মলাভ করে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আপনার অবৈধ বিভিন্ন কার্যক্রম আর বেহায়াপনার কার্যক্রম হতে থাকে। আমাদের পরিবারে হয়, আমার মেয়ের সাথে হয়, আমার বোনের সাথে হয়, এরকম ভাবে আমি নিজে করি। এরকম পুরা দেশের মধ্যে অবৈধ কার্যক্রমের মাধ্যমে এই দিনটাকে উদযাপন করা হয়। যত পদ্ধতিতে উদযাপন করা হয় প্রত্যেকটা পদ্ধতি হলো হারাম পদ্ধতি। সুতরাং এই দিবসটাকে এরকম ভাবে আনুষ্ঠানিকভাবে পালন করা এটাও পরিপূর্ণভাবে হারাম। কথা বলেন, এটাও পরিপূর্ণভাবে কি হারাম। এই জন্য এই দিবসকে আমরা কেউ পালন করব? আরে কথা বলেন, কেউ কি পালন করব? এই দিবস আমরা পালন করব না, কারণ এই দিবস মুসলমানদের দিবস নয়, এই দিবসটা হলো খ্রিস্টানদের দিবস। কথা বলেন, কারণ ভ্যালেন্টাইন মানে ভালোবাসা নয়। আপনি গুগলে চার্জ দিয়ে দেখবেন ভ্যালেন্টাইন ডে বলে না, ভ্যালেন্টাইন্স ডে। আরে কথা বলেন না কেন? ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা নয়, ভ্যালেন্টাইন্স মানে প্রেম নয়। ভ্যালেন্টাইন্স এটা একজন খ্রিস্টান যাজকের নাম। আরে কথা বলেন, ভ্যালেন্টাইন এটা একজন খ্রিস্টান গরুর নাম, ঠাকুরের নাম। হে মুসলমান না, হে খ্রিস্টান। আরে কথা বলেন না কেন? কেন এই দিবসটাকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয়? কয়েকটা কারণ আছে, সংক্ষেপে আমি বলি। 1 নম্বর কারণ হলো এই ভ্যালেন্টাইন সে এরকম ভাবে অবৈধ প্রেম করত বিভিন্ন জায়গায়, এই কারণে তাকে গ্রেফতার করে তৎকালীন রোম সম্রাট তাকে এরকম ভাবে কারাগারে আবদ্ধ করেছে। কারাগারে আবদ্ধ করার পরে কারারক্ষীর মেয়ের সাথে সে প্রেম করা শুরু করে দিয়েছে। যখন সে প্রেম এই অবৈধ কাজ করতেছিল তখন তার শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ফাঁসির এরকম ভাবে রায় হয়। তাকে যখন ফাঁসি দিবে তখন সে তার প্রেমিকার নামে একটা চিঠি লিখে গিয়েছিল। আমার কথা কি বুঝতেছেন? চিঠি লিখে গিয়েছিল। এখন ওই অবৈধ প্রেমে অপরাধী ব্যক্তিকে, যার নাম ছিল ভ্যালেন্টাইন, তাকে যেই দিন ফাঁসি দেওয়া হয়েছিল ওই ফাঁসিটা হলো আপনার এই 14 ফেব্রুয়ারি। আর কথা কি বুঝেন নাই? 14 ফেব্রুয়ারি তার নামে, তাকে স্মরণ করার জন্যে, তার মৃত্যুবার্ষিকী পালন করার জন্যে খ্রিস্টানেরা এরকম অবৈধ প্রেমে অভ্যস্ত, যারা নীতি নৈতিকতা বলতে যাদের মাঝে কিছু নাই, যাদের মাঝে হায়া লজ্জা বলতে কিছু নাই, যারা জেনা ব্যভিচারকে বৈধ মনে করে, তারাই এই দিনটাকে তখন থেকে ভালোবাসা দিবস হিসাবে পালন করে ভ্যালেন্টাইন্স ডের মাধ্যমে। মূলত ভ্যালেন্টাইন্স এটা মানে ভালোবাসা নয়, এটা হলো একজন অবৈধ প্রেমিক যাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছিল, যে এরকম অপরাধের সাথে জড়িত ছিল। খ্রিস্টান তার মৃত্যুবার্ষিকী সেই দিন পালন করা হয়। আমার কথা বলেন, তাহলে যে অবৈধ প্রেমের সাথে জড়িত ছিল, যে একজন খ্রিস্টান যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, বিচার করা হয়েছে, তার মৃত্যুবার্ষিকী কোন মুসলমান পালন করতে পারে? আরো যারা বলেন পারে? আরেক ভ্যালেন্টাইন, সে ভ্যালেন্টাইন মূলত হলো আপনার ওই খ্রিস্টানদের ধর্মযাজক, ধর্মগুরু। খ্রিস্টানেরা
খেয়াল করেন, খ্রিস্টানেরা বছরে তাদের একটা পূজা অনুষ্ঠান ছিল। ওই পূজা অনুষ্ঠানের যে মূর্তি, ওই মূর্তির নাম ছিল লুপার কালিয়া। ওই মূর্তির নাম কি? লুপার কালিয়া। এই লুপার কালিয়া মূর্তি, ওই মূর্তিকে তারা ওই দিন পূজা করত। পূজা অনুষ্ঠানের নিয়ম ছিল কি? ওই পূজা অনুষ্ঠানের নিয়ম ছিল তারা এরকম ভাবে যুবক যুবতীদের মাঝে লটারি বিক্রি করত। যেই যুবক যেই যুবতীর মাঝে লটারির মাধ্যমে পড়তো, অবৈধভাবে সে তার সাথে আগামী 1 বছর এরকম ভাবে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ওই অবৈধভাবে তার সাথে এরকম ভাবে থাকবে। আর এই রীতি চালু হয়েছিল ওই লুপার কালিয়া মূর্তির পূজার মাধ্যমে। সুতরাং এই 14ই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস নয়, এটা লুপার কালিয়া নামক সেই খ্রিস্টানদের মূর্তি পূজার দিন। আর কোন মুসলমান খ্রিস্টানদের মূর্তি পূজার দিনকে ভালোবাসার দিন হিসাবে গ্রহণ করতে পারে না। কথা কি বুঝাইছে? তাহলে বলেন, সংক্ষেপে বলছি আমি, তাহলে বলেন এই 14ই ফেব্রুয়ারি আমরা কি কারোর সাথে ভালোবাসার আদান প্রদান করবো? আমরা যাকে ভালোবাসবো সব সময় তাকে ভালোবাসবো। কথা ঠিক আছে? সবাই হাত উঠান, বলেন 14ই ফেব্রুয়ারি উপলক্ষে আমরা কোনো ভালোবাসা বিনিময় করব না। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে আমরা আমাদের ছেলে মেয়েকে এবং আমরা নিজেরা নতুন কোনো পোশাক পরে ওই দিবস পালন করব না। এই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে আমরা কোনো ফুল বিনিময় করব না, কোনো অপকর্মের সাথে জড়িত থাকবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।